সুলতান মাহমুদ গাজনবী একজন বাদশা মানুষ, কোটি কোটি টাকার মালিক। রাত্রবেলা গরমকাল 2টার সময় দরজার সামনে হাঁটাচলা করতেছি। আমি চোর মানুষ, আমি যদি কুয়াকাটা থেকে রাত্রে ময়মনসিংহ 2টার সময় ঢুকি আর যদি দেখি একজন লোক রাস্তার ভিতরে হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কতক্ষণ ঠিক না বেঠিক? তখন 4 জন চোরা অন্য এলাকায় দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আইসে দেখে সুলতান মাহমুদ গাজনবী বাদশাহ ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে। তখন 4 জন চোরা চিন্তা করছে ও মনে হয় চোর। তখন ওই 4 জন চোরা বাদশাকে ডাক দিয়েছে, এই চোরা। বাদশাকে কি বইলা? চোর বইরে, এই চোরা, তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাকে সঙ্গে আসো। বাদশাহ তো জ্ঞানী মানুষ, বাদশাহ মনে মনে বলতেছে ঠিক আছে, আজকে 4 জন চোরা আমার ধরা লাগবে। বাদশাহ 4 জন চোরার কাছে যাই বলতেছে, কি অবস্থা, কি খবর কও। কামে যে 1 লাখ চুরি করেন, আপনি 1 লাখ চুরি করে কিছু করতে পারবেন? আমাদের সঙ্গে যোগ দেন। কারা বলছে? চোর বাদশাকে বলছে। তখন বাদশাহ বলতেছে, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? বাদশাহ সহ কয়জন? ওই 4 জন চোরার ভিতরে একজন চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে দরজা দিয়ে ঢুকি, বিভিন্ন সময় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা কয় না, কথা কয় না। ওই কুকুর গেউ গেউ করে কি বুঝাইতে চায় আমি বলতে পারি। কুকুর গেউ গেউ করে কি বুঝাইতে চায় আমি বলতে পারি। বাদশা দ্বিতীয় চোরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রেবেলা গল্প সিটকেনি দেওয়া থাকে না, খিল দেওয়া থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে সিটকেনি গুলো টাস টাস কইরা খুইলা যায়। বাদশা 3 নম্বর চোরাকে বলতেছে, তোর কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর চোরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে আমি যখন আমার নাকে শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোর কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যারে রাত্রে দেখি, দিনে দেখলেও শুনতে পারি। আমি যার রাত্রে দেখি, দিনে দেখলেও শুনতে পারি। আপনার কথা বোঝেন? কথা কয় না, বোঝেন? তখন ওই 4 জন চোরার বাদশা মত নেওয়ার পরে 4 জন চোরা একত্রিত হয়ে বাদশাকে বলতেছে, এই চোরা, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে বলতেছে। বাদশাকে, আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল যখন আমি আমার দাড়ি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। আল্লাহু আকবার। এখন 4 জন চোরা বাদশা সহ মোট কয়জন? 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, যদি ধরা খাই, যদি বাম দিকে দাড়ি লাড়া দেয় তাহলে আমরা খালাস। কতক্ষণ ঠিক নেবে? ঠিক ঠিক আছে, চলো আজকে বাদশার বাড়ি চুরি করতে যাও। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। বাদশা তাদের সাথে আসে না নাই? কথা কয় না, কথা কয় না, আসে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করো। বাদশা সামনে যায়, 4 জন চোরা পিছনে পিছনে যাইতে আসে। ওই কপাল পোড়া কুকুর রাত্রবেলা গেউ গেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা, কুকুর ডাকলে বলতে পারে, বলতেছে, খবরদার দাঁড়াও, এই বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে, এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক আমাদের সাথে আছে। আরো সঙ্গে চোরারা আছে না বাদশার সঙ্গে? বলতেছে, এই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে ঠিক নেই, তুই কি বলো বাড়ির মালিক আমাদের সাথে আছে? তার কথা আর গ্রাহ্য দেয় নাই। দরজার সামনে গেছে, হাতে তালি মারছে, দরজা খুললে গেছে। 4 জন চোরা বাদশা সহ 5 জন চোরা ঘরের ভিতরে ঢুকছে। বাদশা গোছাই গেছাই দেয়। হ্যাঁ, নিজের মালও কি করে, বস্তার মধ্যে ঢুকেই দেখ, সব গোছাইছে। এখন 4 জন চোরা চিন্তা করছে,
বাদশার বাড়ি বিভিন্ন কায়দায় দামি দেবী খাবার পাক করা থাকে কি থাকে না? বর্তমানে না থাকতে পারে, আগের জমানায় ছিল। কথা কোন ঠিক নেবে ঠিক? তখন 4 জন চোরা চিন্তা করছে হারা বছর মরিচ পোড়ার আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। বাদশার বাড়ি আজকে ভালো ভালো খাবার, কোরমা পোলাও ঠিকঠাক মতো খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি ব্যথা হয়ে গেছে। বাদশার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না? আজকে জাজিমের উপরে ঘুমাবো। 4 জন চোরা খাবার দাবার খাইয়ে কি করছে? জাজিমের উপরে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? বাদশা। কেডা? আরো জোরে কান, কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার শক্তি নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া নাও। আছে 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 আছে। আল্লাহ তাআলা বলেন আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ের মাওলা। এই আল্লাহর বান্দারা, তখন 4 জন চোরা খাবার দাবার খাই কি করছে? ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাহির দিয়ে সিটকেনি মারিয়া সিংহাসনে চলে গেছে। 4 জন চোরা কায়দারম ঘুমায়। সিংহাসনে যাওয়ার পর জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? 4 জন চোরারে মোটা রশি দিয়ে বাইন্ধে আমার সিংহাসনে হাজির কর। জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে মোটা রশি দিয়ে বাইন্ধে সিংহাসনে হাজির করছে। হাজির করার পরে 3 জন চোরা বসে বসে কান্দে, আর 1 জন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই আহাম্মক, ওরাও চুরি করছে, তুইও চুরি করছো, ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? ওই 4 নম্বর চোরা বলতেছে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চড়ছিলেন। আল্লাহু আকবার। আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চড়ছিলেন, আপনি আবার বাদশা হইলেন কিভাবে? বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রেবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যেই বান্দা বান্দে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, বাজান আংশিক সম্পর্ক কিরকম? ফজরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, এশার সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো,